গুলি করেছিল তো পঞ্চায়েতে আমরা ভোট দিতে যাচ্ছিলাম। এর সঙ্গে ঘটেছিল আমরা প্রায় রাত 3টের দিক থেকে মানে আমাদের স্কুলের ওখানে বোম পড়ছিল। সবাই যখন গুলি বোম করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, ছেলেপিলে সব এই বুথের পুলিং এজেন্ট ছিলাম আর আমাদের ইলেকট্রিক মেম্বারকে নিয়ে আমরা যাচ্ছিলাম। ছেলেপিলে তাদের ফেলে কী করে আসবো, এলো বাতাড়ি তার গুলি করতে লাগলো। ওরা গুলি করার পরে বোমও মারতেছে। যাওয়ার পথে আমাদের উপরে গুলি করে প্লাস বোম মারে। সেই গুলিতে আমার খালু আব্বার পায়ে গুলি লাগে, পরে আমার খালু আব্বার পা কেটে বাদ দিয়ে গুলি করে মোফাজ্জলের টিম এবং মোবাইল। পঞ্চায়েতে আমরা ভোট দিতে যাচ্ছিলাম। আমরা অনেক ছিলাম, প্রায় 150 ছেলে ছিলাম। 150 ছেলের ভেতরে ও দেখে সবাই যখন গুলি বোম করতেছে, বোম মারতেছে, গুলি করতেছে, ছেলেপিলে সব ভয়তে সব পেলে গেছে। আমি ওখানে ছেলেপিলে 4-5টা ছেলেপিলে তাদের ফেলে কী করে আসবো, এলো বাতাড়ি তার গুলি করতে লাগলো। ওরা গুলি করার পরে বোমও মারতেছে। শেষের বেলা দেখলাম আমার পায়ে গুলি, ওরা গুলি করলো হয় একদম দেখে গুলি করেছে ওরা। হ্যাঁ, দেখে গুলি করেছে ওরা পায়ে। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি তখন, কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এখনও পর্যন্ত। সেই প্রশাসন এখনও কোনো ব্যবস্থা আমি এখনও দেখতে পাইনি। হ্যাঁ, তো আজকে রাজ্জাক খানের খুনে তিনি গ্রেপ্তার হয়েছেন। আজকের যে গ্রেপ্তার হয়েছে ওইটি হচ্ছে মেন ভূমিক নায়ক। হ্যাঁ, ওইটি করে গেছে। এই সূত্র মারফত এখনই খবর পেলাম আমরা যে ওর ভাই মোবারক মোল্লা তিনিও গ্রেপ্তার হয়েছে। তিনি কি ওরকম ও ছিল হ্যাঁ, ও সব ওরা 8-9 জন ছিল। তো আপনার যে পা কাটতে হয়েছিল তার গুলিতে, আপনি কি তার সেই মামলা করেছিলেন? চলছে, মামলা চলছে। আমরা যেটা খবর পেলাম, যে সূত্র মারফত যেটা খবর পেয়েছি, যে মোফাজ্জলের ভাই মোবারক মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু এই এলাকার একাধিক মহিলারা অভিযোগ করেছিল যে ঠিক পঞ্চায়েত ভোটের সময় আপনার ঠ্যাং কেটে নিয়েছিল ওই মোবারক মোল্লা। কি বলবেন তার বিরুদ্ধে? ওরা ভাই ভাই সবাই, ওরা 2 ভাই ছিল। হ্যাঁ, ওরা ছিল সব। কারণটা কি আপনার উপরে আক্রমণ কিসের জন্য? আমাদের আইসেপ করি এই অপরাধ হচ্ছে, আমরা আইসেপ করি। ওরা কি মোবারক ওরা সবাই এসে আমার কাছে বসেছে ভোটের আগের দিনে, এসে বসে তুই ভাই পার্টি করিস নে, ভোটটা ওদিক যাস নে, তুই টিমচি কর। আমি বলি না, আমাদের ছেলেপিলে সব আইসেপ করতেছে, আমি আইসেপ করবো। হ্যাঁ, আইসেপ তাহলে ঠিক আছে, আইসেপ কর। হ্যাঁ, বলি কোনো রাগারি নেই। হঠাৎ ওরা গুলি করবে ওই বেগে, আমাদের ছেলেরা শুধু হাতে গেছে, কোনো কিচ্ছু লে যায়নি। ওরা এমনি ভোট দিতে যাচ্ছিল। আমার কাছে একটা ছাতা ছিল, একটা গামছা ছিল সেরে। হ্যাঁ, আর কিছু আমার কাছে ছিল না। এত কিছু করার পরেও তো তিনি পঞ্চায়েতে হেরে গেছিলেন। হ্যাঁ, হেরে গেছে মোফাজ্জল। হ্যাঁ, জনগণ যারে চাবে সে জিতবে। জনগণ ওরা চায় না বোম গুলিতে ভোট হয়। তারপরে লোকসভা ভোটে কি আপনি ভোট দিতে পেরেছেন? হ্যাঁ, ভোট দিয়েছি। বাধা দেয়নি? না, সে সময় কোনো বাধা হয়নি, আমি ভোট দিয়েছি। এই মোফাজ্জল মোল্লার ভূমিকা সেই সময় কেমন ছিল? তখন ওর ভূমিকা খুব দুর্দান্ত খারাপ ছিল। হ্যাঁ, হিংস্র, বুঝতে ওই মোফাজ্জলের বাড়ি গিয়েছিল, ওনার স্ত্রী, ওনার ভাই, ওনার ভাইপোরা বলছে যে আমার চাচা নির্দোষ। না, নির্দোষ হলেই যে পঞ্চায়েত আমরা ভোট দিতে যাচ্ছিলাম, আমরা তো কারুর মারিনি, কারুর কিচ্ছু করিনি, আমরা তো ভোটই দিতে যাচ্ছিলাম। তারা হয়তো আমাদের গুলি করালো, আরও ছেলেগা গুলি করালো, তারা জানের দায় পেয়ে গেছে। ওনারা তৃণমূল করে, তাই তো? হ্যাঁ, ওরা তৃণমূল করে। কিন্তু তৃণমূল এখন বলছে যে আমাদের দলের কেউ নন। কি বলবে? সে তৃণমূল দলের নাই, ওদের লেখা আছে তো। পঞ্চায়েত দাঁড়িয়েছিল তো মোফাজ্জল মোল্লা, পঞ্চায়েতে ভোটে দাঁড়িয়েছিল 23 সালে। তার সার্টিফিকেট আর সরকারি সব আছে। সূত্র মারফত যেটা খবর পেলাম, যে মোফাজ্জলের ভাই মোবারক মোল্লা গ্রেফতার হয়েছে। এখন কি শাস্তির দাবি জানান? আপনার তার ও যে সত্যি দাবি, ও যেটি অন্যায় করে তো অন্যায় সাজা হোক। আপনার সাথে পা কেটে করেছেন? হ্যাঁ, আমার পা কেটে অন্যায় সাজা নিতেই হবে তো। মামলা চলছে? হ্যাঁ, মামলা চলছে। না, মোফাজ্জল। 2023 সালে পঞ্চায়েতে আমাদের সঙ্গে ঘটেছিল, আমরা প্রায় রাত 3টের দিক থেকে মানে আমাদের স্কুলের ওখানে বোম পড়ছিল। ঠিক আছে, বোমিং হচ্ছিল প্লাস গুলি আরও, প্লাস আমরা ভোরবেলার দিকে যাচ্ছিলাম। ভোর বলতে ওই 6টা নাগাদ, 6টার দিকে যাচ্ছিলাম, প্রায় 150 ছেলে। আমি ওই মোটামুটি এই বুথের পুলিং এজেন্ট ছিলাম আর আমাদের ইলেকট্রিক মেম্বারকে নিয়ে আমরা যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের উপরে গুলি করে প্লাস বোম মারে। সেই গুলিতে আমার খালু আব্বার পায়ে গুলি লাগে,
গুলি লাগার পরে আমার খালুব্বার পা কেটে বাদ কারা দিয়েছে। গুলি করে? মোফাজ্জলের টিম এবং মোবারক ছিল সাথে, ওর ভাই। ওরা টিএমসি পার্টি, মোফাজ্জল মোবারক কি ওর ভাই ভাই? ওরা ভাই ভাই। এই যে মোফাজ্জল মোবারক যারা ইতিমধ্যে রাজ্জাক খা খুনে ধরা পড়েছে মার্ডার কেসে, সেই হ্যাঁ, মোফাজ্জল মোবারক এই খুনে ওরা ইনভলভ ছিল। এই খুনে ওরা involved হ্যাঁ, ছিল। ইনভলভ আছে 100% গ্যারান্টি। তো তারা ধরা পড়েছে, আইনের আওতায় তারা রয়েছে, আপনি তাদের কতটা খুশি? খুশি বলতে দেখুন, একটা মার্ডার হয়েছে, একটা পরিবার ভেসে গিয়েছে, ঠিক আছে, সেই হিসেবে আমি আইনতভাবে শাস্তির দাবি রেখেছি। কি নাম হবে?